এটা হচ্ছে টেকনো স্পার্ক 30C। প্রায় 3 মাস আগে এই ফোনটা দেশের মার্কেটে লঞ্চ করা হয়েছিল 13,999 টাকায়, 128GB ভেরিয়েন্ট। বাট সাডেনলি তারা নতুন একটা ভেরিয়েন্ট বাজারে এনেছে, সেটা হচ্ছে 16GB র্যামের সাথে 256GB স্টোরেজ, যার দাম ধরা হয়েছে 15,999 টাকা। সো এত বেশি র্যাম রম দিয়ে এই মুহূর্তে কোনো ব্র্যান্ডে কিন্তু দিচ্ছে না। তার পাশাপাশি IP54 এর রেটিং, 5 ওয়াট কাটারযুক্ত 120 Hz রিফ্রেশ সেট, এমনকি ডুয়েল স্পিকারটাও থাকছে এই ফোনের মধ্যে। সুতরাং কাগজে কলমে এই ফোনটা কেমন হবে সেটা জানাতে চলে আসলাম আজকের ভিডিওতে। স্পার্ক 30C এর প্রথম আকর্ষণের জায়গাটা হচ্ছে কিন্তু এর রাউন্ড ক্যামেরা হাউজিংয়ের ডিজাইনটা। মোট 3টা কালারে পাওয়া যাবে এই ফোনটা। একটা হচ্ছে ইকো লেদার ফিনিশ, বাদ বাকি অন্য 2টি কালার একদমই সিম্পল টাইপের বা সিম্পল বলতে পারেন। ফোনটার মধ্যে IP54 এর রেটিং থাকছে। উপর দিকে থাকছে ডুয়েল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইকটা এখানে দেওয়া হয়নি। ডান দিকে পাওয়ার অন অফ ভলিউম বাটন রয়েছে, আর এই পাওয়ার বাটনে ইমপ্লিমেন্ট করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার অ্যাকুরেসি বাজেট ফোনের মতোই। এর ঠিক নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন। এবং বাম দিকে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। অ্যানিওয়ে, স্পার্ক 30C এই ফোনের সামনে থাকছে একটা বড়সড় ডিসপ্লে 6.67 ইঞ্চ, যেটা HD+ IPS LCD প্যানেল। রেজলিউশন কম হলেও এটা রিফ্রেশ রেট আবার 120 Hz। তবে মিড বাজেটের ফোনের সাথে যদি এই 120 Hz রিফ্রেশ রেট কম্পেয়ার করেন তাহলে এই ফোনটা কিন্তু পিছিয়ে থাকবে। ডিসপ্লের উপর দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চল, যেটা ডাইনামিক আইল্যান্ড হিসেবে কাজ করে। সহজ কথা এটাকে বলা যায় নোটিফিকেশন বার। নর্মালি শার্পনেসে ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক। ইউটিউবে আবার 2K রেজলিউশনের ভিডিও দেখা যায়। সূর্যের আলোয় যখন এই ফোনটা ব্যবহার করবেন তখন এই ডিসপ্লের ব্রাইটনেস কিছুটা আপনার কাছে কম মনে হতে পারে, কারণ এটার পিক ব্রাইটনেস 500 নিটস। সাথে ডুয়েল স্পিকার থাকায় এর সাউন্ড সিস্টেমটাও কিন্তু আপনারা বেটার পাবেন। মোট কথা মাল্টিমিডিয়া বা মুভি দেখে আপনি অনেক এনজয় করতে পারবেন এই ডিসপ্লে থেকে। পারফরমেন্সে যাওয়ার আগে প্রথমে বলে রাখি, এটা গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস না। তার মানে এই ফোনে আপনি গেম খেলতে পারবেন না, বিষয়টা ঠিক এমন না। গেম ঠিকই খেলতে পারবেন, অবশ্যই সেটা লো সেটিংসে। কারণ এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G81, যেটা 12nm আর্কিটেকচারের বিল্ড। যারা ফোনে প্রচুর মাল্টিটাস্কিং করেন তাদের জন্য অবশ্যই একটা ভালো সাপোর্ট দিতে পারবে এই ফোনটা, কারণ এই ফোনে 6GB র্যামের পাশাপাশি 8GB র্যাম থাকছে, এবং আপনি চাইলে 8GB র্যামের সাথে ভার্চুয়াল 8GB র্যাম বানিয়ে নিতে পারবেন। আর স্টোরেজ 128 এবং 256GB। সেই সাথে এই ফোনে স্পেশাল একটা ফিচার আছে আই ব্লাস্টার সেন্সর, যেটা ইমোট হিসেবে কাজ করবে। আর এই আই ব্লাস্টার সেন্সরটা তারা ক্যামেরার মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট করছে। এছাড়া আউট অফ দ্য বক্স এই ফোনে রয়েছে iOS 14 বেসড অন Android 14, রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জারটা ফোনের বক্সে থাকবে। তো রাউন্ড ক্যামেরা হাউজিংয়ের মধ্যে থাকছে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর এবং একটা EI লেন্স, আর সামনে থাকছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা আউটপুট নিয়ে বলবো, প্রাইস অনুযায়ী এর যে কোয়ালিটি সেটা ঠিক আছে। প্রপার লাইট পেলে এই ক্যামেরা ভালো ছবি তুলতে পারে। তবে কালারের ক্ষেত্রে গ্রিনকে গ্রিন, রেডকে আরও বেশি রেড করে দেয়। আর ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30fps-এ। অবশ্যই স্টেবিলিটির অববোধ করবেন। সব মিলিয়ে যারা কম দামের মধ্যে বেশি র্যাম রম চাচ্ছিলেন তাদের জন্য টেকনো স্পার্ক 30Cটাই আপনার জন্য ভালো একটা ডিল হবে। আপনার কাছে এই ফোনটা কেমন মনে হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।